নমস্কার, আমি রূপালী। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে আশেপাশে যত কাজ আছে সেরে নিচ্ছি। এখন বাজে বেলা 6:30, আর আমি ফটাফট বাসি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে উঠতে লেট হয়ে যেহেতু সানডে, তো ঘরে সবাই আছে, তার জন্য আস্তে ধীরে উঠেছি। আর সবার রাত্রে বাসন সব ধুয়ে রেখেছিলাম, সকালের জন্য আমি রাখিনি, রাত্রে বাসন ধুয়ে রেখেছিলাম। আর এখন ঘরটা ঝাড় দিয়ে দুয়ারে ন্যাতা দিয়ে দিয়েছি আমি। আর বাসি উঠানটা ঝাড় দিব, তারপরে যাবো ব্রাশ করে চায়ের চুলাতে মানে রান্নাঘরে ঢুকবো। স্বামী ইনকামে রান্নাঘর পরিপাটি থাকে। আজকে সানডে, আজকে ঘরে পরিপাটি বাজার সম্পূর্ণ আমার কমপ্লিট হয়েছে। তো অল্প গাছটা ঝাড়া দিয়ে দিয়েছিলাম, গাছে যদি বাসি পাতা থাকে পড়ে যাবে, নাহলে উঠানটা নোংরা হয়ে যেত, তার জন্য। আর যে বড় উঠান হলে অত একটা টেনশন ছিল না, ছোটো মোটো উঠান ঘরের তো নোংরা থাকলে ভালো লাগে না, তার জন্য আমি জায়গাটা ক্লিন করি সবসময়। আর এই জায়গাটা না প্রচণ্ড বালি উঠছে, জানি না কিসের জন্য। বালি আমাদের উঠানে কি বালি মাটি ফেলেছিল, কাদা হয়ে থাকতো, তো তার জন্য। তো উঠানটা ঝাড় দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। আর এখানে ধনেপাতা লাগিয়েছিলাম, যে কালকে ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সাথে। তা ওটাই অল্প জল দিয়ে দিলাম। তো ব্রাশ করে যাব আমি এখন রান্নাঘরে। তো ঠাকুরের নাম নিতে হবে। এখানে দেখছি আরও কী কী গাছ আছে, ঠিক করতে লাগবে ওই জায়গাটাও খুবই একটা বাজে হয়ে আছে। দেখতে পাচ্ছ আমাদের গলি টাইপ একটু উঠানটা, ভালো লাগে না, তার জন্য ওই জায়গাটা সবসময় ক্লিন রাখি। তো এসে পড়ছি রান্নাঘরে। ঠান্ডা ভাত আছে, ঠান্ডা ভাতটা ফ্রাই করবো। সকালে চা সবারকে দিয়ে দিয়েছিলাম, তো সকালের খাবারটা রেডি করছি। চা বিস্কুট সবাই খেয়ে নিয়েছিল। তো মা ডিউটি চলে গিয়েছে, আমি আর আমার বর আবিরের পাপা আর ছেলেটা আছে, আমরা তিনজনে অল্প ভাতটা ফ্রাই করে খেয়ে নেব। এনেছিল পেঁয়াজ কলি, সবজি বাজার করে নিয়ে এসছে। তো আমি ভাবলাম না, পেঁয়াজ কলি দিয়ে আজকে ভাতটা ফ্রাই করি, তো খেতে তো দারুণ লাগবে, যেহেতু নতুন সবজি, ঠান্ডা দিনে নতুন নতুন সবজি বার হয়, খেতে দারুণই লাগে প্রথম প্রথম, পরে যে আর ভালো লাগে না দেখতে। তো আমি ভাতটা দিয়ে দিলাম, পেঁয়াজ অল্প কেটে নিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে ভাতটা ফ্রাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছ দারুণ লাগছিলো, যখন ভেজে খেয়েছিলাম না, দারুণ হয়েছিল। তো আমি একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, বেশি দিনে একটু দিয়েছি, দেখতে পাচ্ছ। তা আমি এখন গামলাতে নামিয়ে নিচ্ছি। আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না বন্ধুরা, মনটা একদম ভালো নেই, শেয়ার করবো। আর পরে যে আমি কী রান্না করেছি ওটা নেক্সট আরেকটা ভিডিওতে শেয়ার করব। আর আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আছে, পরিবারের গঠনমূলক হিসাবে কমেন্ট করে দিও, আমি যদি পারি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো 24 ঘন্টার মধ্যে। তো দেখতে পাচ্ছ ভাতটা ফ্রাই করে আমি খেয়ে নিচ্ছি এখানে। তো সবজিগুলো এনেছিল, যে কিছুটা নিয়েছি আর কিছুটা বার করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ সব বাজার আজকে আমার রান্নাঘর কি সব পরিপাটি হয়ে আছে, দেখতে পাচ্ছ। কালকেও সদা এনেছিল, আর আজকে সব সবজি এনেছে, দেখতে পারলে। ওটা ফল এনেছিল, দেখতে পাচ্ছ। ওই যে আমি কথা বলছি, পিছন দিকে যে একটা গামলার মধ্যে ফল রেখেছি, এখানে কমলা আছে আর মৌসম্বি আছে, আর একটা কলা আছে। কলাটা নষ্ট হয়ে গেছে, ছেলেটাকে বলেছিলাম খেতে, আর কলাটা না খারাপ হয়ে গেছে, ফেলে দিতে হবে আমাকে। তো যাই হোক, আমি ফলগুলো এখন ধুয়ে ধুয়ে ওখানে রেখে দিয়েছিলাম। তখন যাবো স্নানে। আর মিউট করে দিয়েছি কেন জানো তো, ওই যে আমাদের ঘরে গান চলছে, আমার যা গান লাগিয়ে দিয়েছে, খুবই কষ্ট হয় জানো, ভিডিওগুলো প্রচণ্ড কষ্টতে আমি তৈরি করি। তোমরা যদি ভালোবাসা না দাও, তো আমি কষ্টটা আমার বিফলে যাবে জানো তো। দেখো সবজিগুলো আমি এখানে গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কী কী সবজি এনেছে। বাঁধাকপি, ফুলকপি, মূলো, ডাংবটি, তারপরে শশা, ছিম, এগুলো এনেছে, দেখতে পাচ্ছ। এই যে ছিম এনেছে, উস্তা এনেছে, তিতা করলা আর এখানে এনেছে যে পেঁয়াজকলি আর বেগুন, টমেটো এনেছে, মটরশুঁটি এনেছে, তারপরে কাঁচামরিচ এনেছে, সব এগুলো। এখানে শাকটা আমি পছন্দ করি না, তার জন্য আমার জন্য শাক নিয়ে এসছে, ধনেপাতাও নিয়ে এসছে, দেখতে পাচ্ছ। তারপর পরিপূর্ণ একদম গুছিয়ে নিয়েছি। আর রেশনটা এনেছে যে নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদের কাছে আমি শেয়ার করবো কী কী সদাই এনেছিল। তো দেখতে পাচ্ছ রেডি, এখন যাবো স্নানে আমি এখন। তো স্নান করে এসে পড়েছি, চলো রান্নাটা চাপিয়ে দিই। তো অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে পার হয়ে গেছে। তো এইদিকে ধোয়া পাকলা করতে করতে তো এদিকের কামটা লেট হয়ে গেল। তো চলো রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখতে পাচ্ছ এখানে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, এক পাশে ভাত এক পাশে ডাল বসিয়ে দিয়েছি। তো রান্না তাড়াতাড়ি হয়নি, তো অনেকটা লেট হয়ে গেছে, তাও 3টার সময় ভাত খেলাম। তো
রান্না করেছি, অনেক কিছুই রান্না করেছি, তার জন্য লেট হয়েছে। এটা আরেকটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে শেয়ার করলে অনেকটা লম্বা হয়ে যাবে, তার জন্য তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি আমার ভাতটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। নামিয়ে ফেলবো। এবারে রেশনের চালটা খুবই ভালো দিয়েছে, মানে ভাতটা একটু মোটা মোটা, ওটার জন্য একটু ভালো লাগে না। চিকনা হলে খেতে ভালো লাগে। ভাতটা যখন বানায় না, ভাতটা ভীষণ মোটা হয়ে যায়। এদিনকে তোমাদেরকে আমি শেয়ার করব, কালকে শেয়ার করবো, নাহলে পরশু দিন শেয়ার করবো ভাতটা কত মোটা হয়। তো চলো ভাতটা নামিয়ে দিই। জল কম হয়ে গিয়েছিলো, জল একটু দিয়ে দিলাম। কড়াইটা গরম ছিল, ওপাশে যে আমি বসিয়েছিলাম গরম ছিল। কখন কি ধরে দিই না, বললাম না মনটা ঠিক নেই, যে রান্না করছি ঠিকই ধ্যানটা অন্যদিকে আছে। মানুষ মানুষের সাথে এতটা মানে খারাপ বেইমানি করতে পারে, মানে যখন ভাবি না, তো মনটা প্রচণ্ড খারাপ লাগে। যার সাথে ভালো করি সেই আমার লগে বেইমানি করে, জানি না কিসের জন্য এরকম করে, আমি বুঝে উঠতে পারি না। ভগবানই কি আমার থেকে পরীক্ষা নেয়, নাকি না মানুষ চেনাতে আমাকে সাহায্য করে, জানি না। হতে পারে মানুষ চেনাতে সাহায্য করে, এটা বলবো না আমি। ঠিকই করে, যা করে যে কিছু হয় এটা ভালোর জন্যই হয়। তো যাই হোক, সব কথা শেয়ার করতে পারি না কেন যেন মনের মধ্যে, এখানে সোশ্যাল মিডিয়া তো কিছু কিছু কথা আছে না, শেয়ার করা যায় না, যেন মনেই চেপে রাখতে হয়। আর আমার যে মনের কথাগুলো কাউকে বলবো, বলার মতন ওরকম মানুষও থাকতে হয়, জানো। কিছু কিছু কথা আছে না, সবাইকে বলাও যায় না, তো ছাড়ও, বাধ্য। তো ফলগুলো আমি এখানে গুছিয়ে নিয়েছি ডাল হতে হতে। দেখতে পাচ্ছ কী কী ফল এনেছিলো। ঠান্ডার দিনে ফল খেতে ভালোই লাগে, রোদে বসে বসে। এই অল্প কমলাগুলো মিষ্টি, মিষ্টি বলতে চুকা ছিল, মানে অল্প চুকা মিষ্টি ছিল, খেয়েছিলাম, ভালোই লাগছিলো। তো রোদে বসে বসে খাবো ভাবছিলাম, রেখে দিয়েছিলাম। আর খেতে পারলামই না, জানো, বিকাল গড়িয়ে গিয়েছে। তো সন্ধ্যা মানে হয়ে গিয়েছিলো, আর মন যায় না তখন খেতে, জানো। 3টার সময় ভাত খেয়ে উঠতে কি আবার ফল খেতে ইচ্ছা করে বলে, চুকা বস্তু, তার জন্য আমি খাইনি, তো রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছ, তো আমি ডালটা নামিয়ে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। ভিডিওটা শেষের দিকে এসে পড়েছে। আমার ভিডিওটা দেখলে প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করি, লাইক দিয়ে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আরেকটা ভিডিও নিয়ে পার্ট 2 নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।